তোমার ইচ্ছে পূরণ হোক। আজ হতে শ্রী বিষ্ণু তোমার হলেন। প্রভুকে এইভাবে হেলায় হারালাম। কি করবো এখন আমি? কি করা উচিত? একমাত্র অলক্ষ্মী পারে আমার এই সংকটের মুহূর্তে সাহায্য করতে। অলক্ষ্মী, কি চাও তুমি? অকপট হও। প্রভু, আমি তোমার চরণে স্থান পেতে চাই প্রভু। নিজের পরিবর্তন চাই। ক্রমাগত দুর্ভাগ্য সৃষ্টি করতে করতে আমি বড়ই ক্লান্ত প্রভু। আমাকেও তোমার চরণে আশ্রয় দিয়ে মুক্তি লাভ করার সুযোগ দাও হে নারায়ণ। প্রভু, তুমি জগৎ নারায়ণ। সকলের প্রতি তোমার সমান দয়া, সমান করুণা। হে দয়াময়, দয়া করো আমায়। আজই হতে আমার সমস্ত অসুয়া দূর হোক। আমাকে গ্রহণ করে আমার আত্মশুদ্ধি ঘটাও হে করুণা সিন্ধু। দয়া করো প্রভু। তোমার সাথে মিলন ভিন্ন আমার আর কিছুই চাইবার নেই প্রভু। তথাস্তু। তোমার ইচ্ছাই পূর্ণ হোক দেবী। শ্রীলক্ষ্মী এমন অবিবেচকের মতো সিদ্ধান্ত নিল কি করে? তার কি হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে? অলক্ষ্মীর সঠতা আর চাতুরিতে ভুলে গেল সে। জগৎ পালক নারায়ণের পাশে বিরাজ করবে দুর্ভাগ্যের দেবী মূর্তিমতী অলক্ষ্মী। এমন দৃশ্য তো দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। রসাতলে যাবে এই জগৎ। ত্রিজগৎ জুড়ে দুর্ভাগ্যের প্রলয় তাণ্ডব শুরু হবে। বিপন্ন হবে ধর্মের অস্তিত্ব। ভুল, একটিমাত্র ভুলের জন্য শ্রীলক্ষ্মী সমগ্র জগৎকে ঠেলে দিল ধ্বংসের মুখে। এমন কার্য কেন করল সে? প্রভু, তোমার এবং শ্রীলক্ষ্মীর জন্ম একই লগ্নে। তুমি শ্রীলক্ষ্মীর ছায়া স্বরূপ। তোমার ক্ষমতাও শ্রীলক্ষ্মীর অনুরূপ। তুমি যদি তোমার ক্ষমতা জগৎ কল্যাণের জন্য ব্যবহার করতে প্রস্তুত থাকো, তাহলে নিশ্চয়ই
তুমি আমার প্রসাদ লাভ করবে। প্রভু, আগামী পঞ্চমী তিথিতে আদ্রা নক্ষত্রে আমার সাথে তোমার মিলন হবে অলক্ষ্মী। আমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো। প্রভু, তোমার আমার মিলনে এত বাধা, এত বিপত্তি এসেছে, অথচ তোমার এবং অলক্ষ্মীর মিলন কত দ্রুত স্থির হয়ে গেল। না না, এ কি ভাবছি আমি তো দান করেছি তোমাকে। আমার প্রভু আমার প্রেম সম্পদকে নিজেই তুলে দিয়েছি অলক্ষ্মীর হাতে। তাহলে এই মিলন আমি হৃদয় থেকে গ্রহণ করতে পারছি না কেন? এই সর্বনাশের হাত থেকে ত্রিজগৎ রক্ষা করুন হে প্রজাপতি। হে দেবাদিদেব, আপনারা এই বিবাহ রোধ করুন। জগৎপালক স্বয়ং কি রূপে এই বিবাহে সম্মত হলেন তা আমার বোধগম্য হচ্ছে না। কি তাঁর উদ্দেশ্য? হে প্রজাপতি, হে দেবাদিদেব, আপনারা এখনো নীরব কেন? শীঘ্রই এর কোনো উপায় করুন আপনারা। দেবী শ্রীলক্ষ্মী এমন একটা ভুল করলেন কি ভেবে? ভগিনী লক্ষ্মী চিরকালই অধিক করুণাময় সোমদেব, তার পক্ষে তো এটাই স্বাভাবিক। দেবী সরস্বতী, সেই মুহূর্তে সেই স্থানে আপনি উপস্থিত ছিলেন, তাহলে বাধা প্রদান করলেন না কেন? আমি প্রচেষ্টা করেছিলাম, কিন্তু শ্রীলক্ষ্মী শপথ করেছিল যে কোনো প্রার্থীকেই সে আজ ফেরাবে না। দেবী অলক্ষ্মী সেই সুযোগই নিয়েছে। দেবী সরস্বতী সত্যই বলছেন হে দেবগণ, মাতা লক্ষ্মীকে কোনো যুক্তি দিয়েই রোধ করা যায়নি। অলক্ষ্মী দুর্ভাগ্য সৃষ্টি থেকে বিরত থাকবে এটাই ভেবেছি শ্রীলক্ষ্মী। হে দেবগণ, জগৎ কল্যাণের কথা ভেবেই মাতা এই কার্য করেছেন। কিসের কল্যাণ হে দেবর্ষি? জগৎপালক ও অলক্ষ্মীর বিবাহে কোনো কল্যাণ হতে পারে না। আমি অগ্নিদেব এই বিবাহে সাক্ষ্য থাকব না। কিন্তু স্বয়ং নারায়ণ যদি আদেশ করেন তাহলে তাহলে আপনি কি করে তাকে ফেরাবেন অগ্নিদেব? তিনি চাইলে আমরা কেউই ওই বিবাহে অনুপস্থিত থাকতে পারবো না। হে দেবাদিদেব মহাদেব, আপনি নারায়ণের সখা, তার মিত্র, আপনি এর কোনো একটা বিহিত করুন। আজ আমি ধন্য হলাম প্রভু। আমি নির্দিষ্ট তিথি এবং নক্ষত্রের প্রতীক্ষায় থাকব।
সৌভাগ্য যে এত ত্বরান্বিত হবে এ আমি কল্পনা তো ভাবিনি প্রভু। এই সৌভাগ্য তোমাকে শ্রীলক্ষ্মী প্রদান করেছে, এ কথা স্মরণে রেখো দেবী। আমি তার নিকট সর্বদা কৃতজ্ঞ থাকব প্রভু। তারই সৌভাগ্যে জগতের সকল দুর্ভাগ্য দূর হলো আজ। আজ সে আপন শ্রী দ্বারা দুর্ভাগ্যের এই দেবীকেও জয় করে নিয়েছে। তোমার সুমতি হোক দেবী। এবার আমি বিদায় নিচ্ছি। নির্দিষ্ট তিথিতে অমরাবতীর কল্পতরু বৃক্ষের সম্মুখে অপেক্ষা করো। সেখানে তুমি তোমার অভীষ্ট পতি লাভ করবে। এসো শ্রীলক্ষ্মী, এসো। আমার বিবাহের সমস্ত আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে শ্রী। এই জগতে তোমার মতো আপনজন আমার আর কেই বা আছে বলো? আজ আমি সর্বাপেক্ষা সুখী ভগিনী। কত কাল ধরে ভেবেছি যদি শ্রীলক্ষ্মী ও অলক্ষ্মীর মিলন সম্ভব হতো তাহলে এই জগৎ কত শান্তির হবে। আজ আমার সেই ইচ্ছে পূর্ণ হলো ভগিনী। আজ আমার বড় আনন্দের দিন। তুমি সুখী হও এই কামনাই করি। অবশ্যই সুখী হব শ্রী। জগৎপতি স্বয়ং আমাকে তার পার্শ্বে স্থান দিতে চলেছেন। আমার তো এখন সুখই সুখ। এবার তো ত্রিলোক আমার। তোমার কথা ভেবে সত্যই আমার কষ্ট হচ্ছে শ্রী। একজন দেবীর শুধু শুভ বুদ্ধি থাকলেই হয় না, আমার মতো কিঞ্চিত বুদ্ধিমত্তারও প্রয়োজন। আশা করি এ সত্য তুমিও অনুধাবন করছো এবার। আমি এখনই সখা শ্রীহরিকে স্মরণ করছি দেবরাজ। আপনারাও সকলে তার নিকটে প্রার্থনা জানান, তার স্মরণ নিন। হে প্রজাপতি, হে সখা মহাদেব, আমাকে ব্রহ্মলোকে আহ্বান করার কারণ কি? হে জগৎ পালক, দেবগণ সম্মিলিতভাবে আপনাকে কিছু অনুরোধ করতে চায়। হে নারায়ণ,
ত্রিজগৎ রক্ষা করুন। আপনি যদি দেবী অলক্ষ্মীকে গ্রহণ করেন তাহলে ত্রিজগৎ রসাতলে যাবে। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে হে দেবরাজ। স্বয়ং শ্রীলক্ষ্মী ভগিনী অলক্ষ্মীর নিকট আমাকে দান করেছেন। আমি তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে পারি না। কিন্তু হে নারায়ণ, এই জগৎ তার কি ভবিষ্যৎ? সকলই দেবী শ্রীলক্ষ্মীর কৃপা হে দেবরাজ। এ জগতে প্রকৃত শ্রী এবং সৌভাগ্য সৃষ্টি করছে সে। দুর্ভাগ্যের প্রকৃত অবসান ঘটতে চলেছে। হে দেবগণ, আগামী পঞ্চমী তিথিতে কল্পতরু বৃক্ষের সম্মুখে আপনারা উপস্থিত থাকবেন। সেখানে দেবী অলক্ষ্মীর বিবাহ হবে। হে মহেশ্বর, আপনি জগতের সকল সংকটের সংহার কর্তা। অজ্ঞানতা বশত আমি নিজের জীবনে যে চরম সংকট সৃষ্টি করেছি, সেই সংকট থেকে আমাকে রক্ষা করুন পিতা, রক্ষা করুন। আমি পিতা ব্রহ্মার সম্মুখে যেতে পারছি না। তিনি আমার উপর ভীষণ ক্রুদ্ধ। আপনি সদাশিব, ভোলানাথ, আমার সকল অজ্ঞানতা ক্ষমা করে আমাকে পথ দেখান পিতা, আমাকে পথ দেখান। মুহূর্তের দম্ভ বশে আমি অনন্ত অপার নারায়ণকে দানযোগ্য মনে করলাম। আমি জানি পিতা, আমার এই অপরাধ ক্ষমার অযোগ্য। সংহার করুন আমার এই অপরাধ পিতা, সংহার করুন। ফিরিয়ে দিন নারায়ণকে, ফিরিয়ে দিন। তোমার চেতনা জাগ্রত হয়েছে দেখে আমি প্রসন্ন হয়েছি পুত্রী। স্বয়ং বিষ্ণু তোমাকে তার পাদপদ্মে স্থান দিয়েছেন, কারণ জগৎ পালনের জন্য তোমার এবং শ্রীহরির মিলন অত্যন্ত প্রয়োজনীয়। সমৃদ্ধি বিনা পালন অসম্ভব। তবে একটা কথা সর্বদা স্মরণে রেখো শ্রীলক্ষ্মী, তুমি এবং শ্রীহরি কেউই কাউকে অধিকার করনি। সংসারের কল্যাণ হেতু শতপ্রবৃত্ত হয়ে তোমরা মিলিত হয়েছ মাত্র। আমি আমার ভুল বুঝতে পেরেছি পিতা। এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? ফিরিয়ে দিন প্রভুকে, ফিরিয়ে দিন পিতা। নারায়ণ বিনা যে আমি অসম্পূর্ণ। অশ্রু সম্বরণ করো পুত্রী, আমি তোমার সকল মনোবাঞ্ছা পূরণ করব।
এই নাও পুত্রী, এই বিল্লপত্র তোমার সম্মুখে রেখে আমার স্তব করো। এই বিল্লপত্রই তোমাকে তোমার সকল সংকট থেকে উদ্ধার করবে।